হরে কৃষ্ণা। আজকে আমি ভগবানের জন্য ভোগ রান্না করব। লাউ ঘন্ট। লাউটাকে আমানি করে জলে ধুয়ে ভালো করে ঝিরিঝিরি করে বানিয়ে নিয়েছি। তারপর একটা কড়াই গরম হলে সেখানে তেল দিয়ে দিয়েছি। তেলের মধ্যে দিয়েছি ডালের বড়ি। এগুলোকে ভালো করে ভেজে নেব। লাল লাল করে ভেজে নেওয়ার পরে তুলে রাখবো। তারপর আরেকটু তেল দিয়েছি, সেখানে দুটো শুকনো লঙ্কা দিয়েছি। শুকনো লঙ্কাটা একটু ভাজা হলে ওখানে দিয়ে দেব 5 ফোড়ন আর দিয়ে দেব আদা কুচি। এটা একটু ভালো করে ভেজে নেব। তারপর বানিয়ে রাখা লাউ আর দুটো লঙ্কা দিয়ে দিলাম। এটাকে ভালো করে নাড়িয়ে নেব। এটা থেকে অনেক জল উঠবে, তাই এটা হাই ফ্লেমে এটাকে রান্না করব। এখন কিছুক্ষণ নেড়ে ঢেকে দেব। কিছুক্ষণ হওয়ার পর দেখো কত জলটা যখন শুকিয়ে যাবে তখন দেব নুন, হলুদ দিয়ে ডালের বড়িগুলো দিয়ে দেব। তারপর নাড়াচাড়া করে একটু চিনি দিয়ে দেবো। জলটা শুকানোর পর একদম শুকিয়ে গেছে, মানে শুকায়নি, এখনও শুকাবে, তো একটু বেশি চিনি দিয়েছি, মিষ্টি মিষ্টি ভালো লাগে। তারপর একটু ভাজা মশলা 5 ফোড়ন, জিরে আর ধনিয়া, ওটা একটু ভেজে দিয়ে দিলাম। তারপর দিয়ে দেব ধনেপাতা কুচি। এখন জলটা পুরো শুকিয়ে গেছে, একটু ভাজা ভাজা হয়ে গেছে। দেখো আমাদের লাউ ঘন্ট তৈরি হয়ে গেছে। ভগবানকে ভোগ লাগানোর জন্য একদম রেডি। এটা করার পর আমি করেছি বাঁধাকপি ঘন্ট আর একটু বাঁধাকপির পকোড়া বানাবো। এটা বানিয়ে নিয়েছি। বাঁধাকপি ঘন্ট হলে পকোড়াটা ভেজে নিয়েছি। তারপর বিউলির ডাল বানিয়েছিলাম। এখন ভগবানের ভোগের থালাটা আমি সাজিয়ে নেব। এগুলো রান্না করেছি আজকে। এই যে ভগবানের ভোগের থালা, এই যে থালাটা পাথরের, এটা আমার দিদা শাশুড়ির থালা ছিল। উনি আগে ভোগ লাগাতো, এখন আমি লাগাই। এখন ভগবানকে আমি ভোগ লাগাই এটাতে। আর এই যে থালাটা সাজিয়ে নিচ্ছে। দেখো বাঁধাকপি ঘন্ট দিয়ে দিলাম লাউ ঘন্ট, আর ডালটাও বেড়ে নিচ্ছি। ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করে দিও। আর এই পকোড়াটাও দিয়ে দিলাম। এখন ঢাকা দিয়ে ভগবানের কাছে নিয়ে যাব। কিন্তু থালাটা ঢাকা দিয়ে ভগবানের কাছে নিয়ে যাব আর ভগবানকে যথাবিধি ভোগ লাগাবো।